জানাজার নামাজের পরে যে দোয়াটা আছে এই দোয়াটা বুঝে না। জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া, লাশটা সামনে রেখে সবাই মিলে একসঙ্গে দোয়া হয় না কি হয় না? যদি বলেন যে এই যে এভাবে দোয়া রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, কি বলবে? দোয়াই তো করছে, তোর জলে কেন? ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এখানে আখলিসু না ফাখলিসু, এই ফা অর্থটা অনেকে বোঝে না। এই আতেফা হরফে আতেফা এই অর্থ বোঝে না। এটা যখন শর্ত এবং যাদের মাঝখানে আসে বিলম্ব না, অনতি বিলম্বে সাথে সাথে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসাজাদু, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু, সাথে সাথে ফেরেশতারা সিজদা করছে, 3 দিন পরে না। এই জন্য আমরা যখন জানাজার নামাজ পড়াই ফাখলিসু, তোমরা খালেস ভাবে দোয়া করো। এটা দাফনের পরে না, এটা দাফনের আগে, দেরি করে না, সাথে সাথে। এটার নাম হলো ফাখলিসুর অর্থ করেন সুবহানাল্লাহ। বাবা অর্থ বুঝতেছেন তো? এটা অনেকে বুঝে না, আর অনেকে গাউরামি করে, অনেকে গায়ে পরে অনর্থক ঝগড়া করে। সারা জীবন শুনেছি মৃত্যু জীবিত মানুষের সঙ্গে দুশ্মনী। এখন থেকে মানুষ মারা যাওয়ার পরও দুশ্মনী। এই লোকটা মারা যাওয়ার পরে সব বন্ধ, শুধু দোয়াটাই তো বুঝি। এই যে আমাদের নিজামুদ্দিন কায়সার ভাইয়ের আম্মা মারা গেছে, কত ব্যথিত হইয়া দোয়া করলাম। এই দোয়া করতে কি দলিল খোঁজা লাগবে? আপনি যাই সেখান যে হ্যাঁ কেউ মারা গেছে মাহফিলে দোয়া করা কোন কিতাবে আছে? এটাকে আমি বাইর করতে পারব? কোন কিতাবে লেখা আছে যে মাহফিলে ওইটা দোয়া করা যায়? আসেনি। সব জায়গায় প্রশ্ন করেন না, সব জিনিসটা ঠেললেন না। এই ঠুনকু বিষয় নিয়েই বিতণ্ড করতে করতে উলামায়ে কেরামদের মধ্যে হাজার হাজার ভাগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি ভাগগুলো না থাকতো তাহলে একটা প্ল্যাটফর্ম হয়ে যেত। আজকে এই সমস্ত বিষয়াদিগুলো নিয়ে হাজার ভাগ করার কারণে উলামায়ে কেরাম কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। বুঝেন? এই যে দেখেন, আমি যদি বানাই বলে আমার তো বলবেন আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি তো বুঝেন না। ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম, ফাগসিলু। নামাজে দাঁড়াইবেন, উযু করন লাগবো নি? কথা কনা, উযু করা লাগবো নি? উযু করা লাগবে। মারহাবা, জোরে বলেন। এই অর্থগুলো অনেকে তুলতে পারে না, অনেকে জানে, জানিনা সত্য গোপন করে। আমরাও জানি দাফন করার পরে দোয়া আছে, এটা হাদিস আছে, এটা আমরা জানি। কয়েকটা কাজে দেরি করা যাবে না, এটা আমরা জানি। জানাজার মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। তাড়াতাড়ি করতে যাই যদি লাস্ট 3 দিন রাখা দে, ফুতে বিদেশ থেকে আইলে দাফন করবো। যা কই কথা কোন ঠিক না বেটি? এতটা বুঝায়েন না, এত ফাইজলামি করেন না, এগুলো ভালো লক্ষণ না। মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে। আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি, যে জানাজার পর দেখবেন সাথে সাথে অনেক মানুষ চলে যায়। দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না। এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করি। হ্যাঁ, তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন, যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে। কথা ঠিক কিনা? যেমন ভাবে আমরা আজানের আগে দুরূদ সালাম পড়ি, আজানকে দুরূদ সালামকে আজানের অংশ মনে করি না। এটা তাবারুকান বরকতের জন্য পড়ি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা পড়েছি, কি পড়েছি? আমরা পড়েছি যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যেই মানুষটা মারা গিয়েছে, আপনারা তার ভালো চান না খারাপ চান? কথা আগে বুঝেন। যিনি মারা গিয়েছেন তার ভালো চান না খারাপ চান? তার কষ্ট হলে আপনার ভালো লাগবে না তার আরাম হলে আপনার ভালো লাগবে? তো এখন যিনি মারা গিয়েছেন, যে কোনো হুজুরের কাছে গিয়ে, যে কোনো হুজুর মানে খালি কওমের হুজুর না, বাংলাদেশের যে কোনো সার্কেলের যে কোনো হুজুরে গিয়ে জিজ্ঞাসা করেন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে তাড়াতাড়ি কবরে রাখলে ভালো নাকি কবরে রাখতে দেরি করলে ভালো, জিজ্ঞেস করেন তো সবাই বলবে মাইয়াতকে যত তাড়াতাড়ি কবরে রাখবে তত বেশি ভালো। মাছ যেমন পানির মধ্যে সুখে থাকে, মাইয়াতকেও মারা যাওয়ার পরও মাটির মধ্যেই সে সুখে থাকে, বাইরে সুখে থাকে না। তাহলে এখন একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করার বিধান ইসলামে দিয়েছে। এই যে জানাজার নামাজ আমরা পড়ি না, জানাজার নামাজটা দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার নামাজে আমরা কি করি খেয়াল করেন? প্রথমে তাকবীর দিয়ে আমরা সানা পাঠ করি। সানা মানে প্রশংসা। কার প্রশংসা?
নেতার না, নেত্রীর না, কার প্রশংসা? আল্লাহর। দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি। কার নামে দুরূদ? আমার নামে না, আমার পীরের নামে না, আমার হুজুরের নামে না, কার নামে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুইটা কাজ কেন করলাম জানেন? কারণ যে কোনো দোয়া কবুল করাতে চাইলে সবচাইতে নিরাপদ তরিকা হলো আগে আল্লাহর নামে প্রশংসা করবেন, তারপর 2 নম্বরে নবীজির নামে দুরূদ পড়বেন। আল্লাহর নামেও প্রশংসা নাই, নবীর নামেও দুরূদ নাই, ওই দোয়া কবুল হওয়ার আশাও কম। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য সহজ তরিকা হলো আল্লাহর নামে প্রশংসা, নবীর নামে দুরূদ। এই দুইটা কাজ হলো কিনা? 3 নম্বর তাকবীরের পর আমরা কি করি? দোয়া পড়ি। কি পড়ি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে বিশাল এক লম্বা যে আমরা দোয়া পড়ি, এই দোয়াটা পড়ার কথা শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমি যত বড় হুজুরই হই, আমি সুন্দর দোয়া করতে পারবো না রাসূল সুন্দর দোয়া করতে পারবেন? রাসূলের দোয়ার চাইতে ভালো দোয়া তো মক্কার ইমামও পারবে না, মদিনার ইমামও পারবে না। পৃথিবীর সব হুজুররে এক পাশে দাঁড় করান, আল্লাহর রাসূলের দোয়ার সমতুল্য দোয়া কোনো বাপের বেটাই করতে পারবে না। তো এই দোয়া আমার বানানো না, আমার হুজুরের বানানো না, এই দোয়া শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনিও বানায় কথা বলেন না, তিনি যা বলেন সেটা তাকে শিক্ষা দেন কে? আল্লাহ। তার মানে এই দোয়া এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো এই দোয়াটা আমরা পড়ি, পড়ার পরে 4 নম্বর তাকবীর দিয়ে আর নতুন করে কিছু পড়ি না, আমরা 2 পাশে সালাম ফিরিয়ে দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো নামাজ। তাহলে পুরো নামাজের মূল অংশ কি হলো? দোয়া। পুরো নামাজের মূল অংশ কি হলো? দোয়া। আর দোয়া যাতে কবুল হয় এজন্য শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর শানে দুরূদ, আবার শেষে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব, আর সবার শেষে সালাম। বেশ, এই মূল হলো দোয়া। তো এখন দোয়া মানে নামাজ পড়ে দোয়া করে দিলাম, এবং আমার ভাষায় না, আল্লাহর শেখানো ভাষায়, রাসূলের শেখানো ভাষায়। এখন যদি আপনি এসে বলেন হুজুর আরেকবার দোয়া করে দেন, এতক্ষণ কি করলাম? বলবে হুজুর এতক্ষণ তো আরবিতে করছেন, এখন বাংলায় কইরা দেন। কেন রে ভাই, বাংলার স্পিড কি বেশি যে আরবি চলে 2G-তে আর বাংলা চলে 5G-তে? যে বাংলায় দোয়া করলে দোয়া 1 লাফে আসমানে উঠে যাবে, আর আরবিতে মানে নবীর শেখানো বাক্যে দোয়া করলে দোয়া মেঘের দেশে আটকে থাকবে, এরকম কোনো কথা আছে নাকি? তাহলে যখন মানলেন নবীর দোয়ার চাইতে উত্তম কোনো দোয়া হতে পারেই না, তো দোয়া তো করলাম, সবাই মিলে করলাম, একা একা না। জানাজা কি একা একা পড়ে নাকি? আরে ভাই একা একা পড়ে নাকি? একা একা দুনিয়ার বুকে জানাজা পড়া হয়েছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ তার জানাজার ইমামতি করবে সাধ্যকার। ইমাম মানে নেতা, নবীর উপরে নেতাগিরি দেখাবে, নবীকে সামনে রেখে ইমাম সাজবে, এই বুকের পাঠা কার আছে? এজন্য আল্লাহ রাসূলের জানাজা জামাতের সাথে হয় নাই, ব্যক্তিগতভাবে গিয়ে সাহাবীরা পড়ে এসেছে। কিন্তু এই যে বাকি সবার জানাজা আমরা তো একসাথে পড়ি, এমনকি কারো কারো জানাজা 10 লাখ 20 লাখ লোকও হয়। তো এই যে এত মানুষ মিলে দোয়া করলাম, আল্লাহ কারো না কারো উসিলা সবার দোয়া কবুল করতে পারেন নাকি পারেন? করবেন ইনশাআল্লাহ।